সাধু, আমাদের পার্টি কোথায়? বৎস, তুই ভোলানাথ সাধুর সাথে থাক। তুই পার্টি নিয়ে চিন্তা করস। হক মাওলা। বৎস, তাহলে তুমি আসনের ব্যবস্থা করো। ঠিক আছে গুরুজি। হক মাওলা। ইল্লাল্লাহ। সাধু, আসনের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে বস রাজা, বস। সাধু, এখানে আমরা কেন আসলাম? এখানে আসছি আমরা মানব সেবার জন্য। আপনি আমার ধ্যান ভঙ্গ করেন না। হক মাওলা। ইল্লাল্লাহ। হ্যাঁ, সাধু হয়েছে। সাধুরই তো আমি খুঁজতেছি 2 দিন ধরে। আমার মনের কথাটা তো কর রাখবো। সাধু বাবা, আমি তো আপনার করে খুঁজতেছি। আমার মনে খুব বিশাল বড় একটা দুঃখ। এই দুঃখটা কর মতো। বৎস, বুঝতে পেরেছি তোর মনে কি জ্বালা যন্ত্রণা। তুই আমাদের জন্য একটা ছাগল নিয়ে আয়, তোর মনের আশা পূরণ হয়ে যাবে। হক মাওলা। ঠিক আছে বাবা, আমি এখনই দিতেছি। একটা ছাগল আমি এখনই ব্যবস্থা করে দিতেছি। আপনি যদি একটা গরু চান, আমি গরু ব্যবস্থা করে দিন প্রয়োজনে। আমি যাইতেছি। বড় ছাগল আনিস। সাধু বাবা, এই যে গাড়ি থেকে বড় একটা ছাগল থেকে কিনে নিয়েছি। আজকে বড় ছাগল আর গাড়ি পাই নাই। এটা গাড়ির মধ্যে সবচেয়ে বড় ছাগল। এটা দিয়ে আমার তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করে দিন। এটা না দাঁতের ফাঁসি করে থাকবো। এ বাছা, তুই সাধুর সাথে মস্করা করিস? তোর বিচি চুলকানি জীবনেও ভালো হবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা। দূর হ বনের পাগল। দূর, আপনারা কে সাধু হইছেন? এই ছোট ছাগলটাই বড় করে দিলেন না? আপনারা গোড়া সাধু হইছেন, তাই তো আমরা আমার মনে আসা মুন্ড করে দিবেন। এই ছাগলটাই তো বড় করে দিলেন না। দূর, বালের সাধু হইছে। এই ছাগলটা ছোট ছাগলটা বড় করে দিল না। আবার মনে আসা মনে করে দেবো। উমরে তো বেকার না করে দিকে এই বালের সাধুকে বলতে না যা। বৎস, মন খারাপ করিস না বাচ্চা। ওরা আমাদেরকে বিশ্বাসই করতে পারে না। ওরা বোকা। হক মাওলা। ইল্লাল্লাহ। বালের সাধুকে বলাইছিলাম সাধুগিরি করে। এনে সাধুগিরি, এই ভুয়া সাধুর কাম পাচ্ছে। কথা কম না, এমনি একটা সাধু হয়েছে তালতলা। এই তালতলা সাধুর মুখে আমি আড়ের মধ্যে সবচেয়ে বড় একটা ছাগল নিয়ে গেছি। বুঝছে, ছাগলের কোনো ছোট, এই এত বড় একটা ছাগল আনছি। এই ছাগল বলে সাধুর মন মজা নাই। পাগলে কয় কি এটা বলে বড় ছাগল, আবার হাড়ের মধ্যে বলে এটা বলে বড় ছাগল। সাধু বইছে কোনে? সাধু তো বইছে তালতলা। হয় তোর তো তাহলে বড় একটা ক্ষতি করে আলাইছে। এত বড় ছাগল দিয়েছেন, তোর চিকিৎসা দেয় নাই। সাধুরা আঙুর দেহ নাকবো, তাই তুই যা, আমি সাধুরা দেই গাহি। সাধু হয়েছে এলাকায় বন্ড সাধু বইরে গেছে গা। নুনছে যাই দি কোন কার সাধু হয়েছে। একটা সাইজ দেখি জানি কি বাটে, এটা কি কাম খুব জানেই নাকি না? আজাই এখন ভাই পাল্টি পাল্টি। এই সাধু দাদা, আমরা তো দেনই পিছাবাই না। বৎস, সাধুর সাথে বেদবি করতে নেই। বর্ষ, বাবু আমি জানি তোরা কি জন্য এসেছিস। আমরা একবার যাই না, একবার সবকিছু ঠিক করে আলাইছি। বলছে দেখি এমনি গাইছি আমরা, আমার মনের ভিতরে কি আছে। বিড়ির দাম বাড়ছে আর বিড়ি খাওয়া বাদ দিছিস, কিন্তু ফোনটারে বুঝাইতে পারছিস না। খালি ঘুরস কোন জায়গায় একটা টান দাও। বৎস, এখানে বয়, আমাদের খুশি করলে তোদেরও খুশি করবো। বিড়ির কথাটা তো ঠিকই কইলেন, সাধু হইছে নাম না। আঙ্গুরে আর কি কি বালা নাগে সব আপনি কহাবান। আর একটা তো চোখ বুঞ্জা রইছে, দেখা যায় কি একবারে মনে কোনো কিছু জানেই না। একবারে বেশটা ধরতে কি কালা কালি কুলি দিয়ে সাধু হয়ে গেছে গা। কোন দেখি বৎস, তোরা কি ভালোবাসিস আমরা জানি। এই নে প্রথম পুরস্কার। হক মাওলা। ইল্লাল্লাহ। এই নে
হাতে নে বৎস। এখানে তুই 3 টোকা দিবি আর ও 3 টোকা দিবে। তোদের দ্বিতীয় পুরস্কার আমার হাতে চলে আসবে। হক মাওলা। ইল্লাল্লাহ। দে দে 3 টুকাতে তাড়াতাড়ি দে, এরপরে কি আহে ওটা দেখি, সাধুর দেখি বন্ডা বি নাকি কি পরীক্ষা করে নেবো না। দে টুকা দে দে। টুকা দিমু ভয় করে দিয়ে দি দে দে, ঠকবি না। মাওলা 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 ইল্লাল্লাহ। ধর তুই 3 টুকা দে। তিনটেই মারছে। সাধু হক মাওলা। হক মাওলা। কিরে অমৃত বাসে আহে না কে? মনুষ্যরা তো মার কেমন নাকি এখন? আরেকবার চেষ্টা করি। হক মাওলা। আমরা একটা সাধুই লাইন কোনো আমি তো করা হারতেছি না। হক মাওলা হক মাওলা। ভালো না গপ্প। সাধু ইজ্জত মাথা থেকে আডু পর্যন্ত নামছে, অনেক কিছু একটা করুন। হক মাওলা। বৎস, তুমি তো ভোলা সাধুর নামই নাওনি। তুমি কি করে তোমার মনের আশা পূরণ করবে? তোমার মঞ্চে তো 3টা গীত তুলে গেছে। আমি ধ্যানে যাচ্ছি, তুমি হাত পাপা, একবার তোমার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে সাধু। আমি ধ্যানে যাচ্ছি। হক মাওলা। ইল্লাল্লাহ। হক মাওলা। ইল্লাল্লাহ। বৎস দেখ এটা কি? হ্যাঁ এটা না দেখি আরেক মানুষের এলে উন্না, এই উন্নাটা কি করবো আমি? এই নে দেখ তোদের পুরস্কার। হক মাওলা। ইল্লাল্লাহ। পাগলা, পাইছিস তোদের মনের মতো জিনিসটা? তোরা বিড়ির অভাবে রুগস, একটা টান দিবি, সাধু সঙ্গে যাবি, সাধুর ভাবে যাবি না। এই চানটা দেই। বেদবি করা যাবে না, বড় সাধুর অনুমতি নিয়ে তারপর শুরু করতে হবে। বড় সাধু তো গেলে ঘুমাই থাকে, একটু কথা দেখলাম না যে চায় থাকে। বৎস বেদবি করো না, সাধু ধ্যানে আছে, ধ্যানে। ধ্যানের দিকে ওটা বাইর করুন, তাড়াতাড়ি টান দিয়ে জায়গা শীতে কুকার দিলে আল্লাহ। সাধু। হক মাওলা। ইল্লাল্লাহ। বৎসদের খুশি করে দেন। তা জানিস কি? কি সাধু এটা কি? এটা একটু খাইলে মন প্রাণ সব শান্ত হয়ে যায়। এটা সেই অস্ত্র। খাইতে চাইলে আমাকে খুশি করতে পারবে। তোরা গান বাজনা করে আমাকে খুশি কর। হক মাওলা। ইল্লাল্লাহ। সাধু ব্যাগই তো বুঝলাম, কিন্তু এই লাঠিটা কিসের? এই লাঠি হচ্ছে আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদার লাঠি। তাহলে এনে কি সাধু? এগুলা তাদের চুল ছিল। আমি তো কামিল কর সাধু দেখা যায়। আমার দাদা ইউজ করছে, তার বাপে, তার বাপে, তার বাপে, তার বাপে ইউজ করছে। তারা কি নাম শুনতে চাস? বলেন তো দেখি সাধু। আমার নাম সাব্বির হোসেন, আমার বাপের নাম বাবুল ফকির, তার বাপের নাম খালেক ফকির, তার বাপের নাম হুকুম শেখ, তার বাপের নাম মাইনকা শেখ, তার বাপের নাম জহির শেখ। এটা তাদেরই নাকি? হক মাওলা। ইল্লাল্লাহ। হালার পুতে কুতুরি নাম গুলো দেয়, আমি তো আমার দাদার নামই জানি না। আমরা তো কোনোদিন এখন তোর সাধু সঙ্গ দেই নাই, কোন গান না কোন গান কমু, আমরা লাপা লাপা ছাড়া কোনো গানই পারি না। সাধুর গান বলবো, সাধুর গান। ঠিক। সাধু সাধু
তাহলে আপনি একটা কই না, আমি একটা তাল ধরি। সাধু, ওরা আনন্দ চাইছে, ওদের বঞ্চিত করব না, ধরেন গান। তাহলে এই নাঠিটা আমি এখানে রাখলাম, এটা কেউ হাত লাগাবে না, এটা আমার দাদার নাঠি, দেওয়া যাক। যদি তরিতে ভাষণা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। গান শিখতে হবে, বলতে হবে। তাহলে এরপরে করে আপনি শিখামুনি বেঞ্চে, এটা আমি পরে একবার সব শিখামুনি। ঠিক আছে চুলাটা বাচ্চা, দেন। ঠিক আছে বাচ্চা। সাধুই ধরে দেখি রে। হ্যাঁ, ইল বিল মতিঝিল 500 টাকার বান্ডিল, যে খায় গাঁজা সে পায় মজা, আর যে খায় না গাঁজা সে পায় ছাজা। ইল বাবা, মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে রবে। মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে রবে। সদা মন আনন্দে রবে, সদা আনন্দের দেখা পাবে। মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে যাবে। মজা করে খাও রে গাঁজা। এটা ধর মুখ নে, এটা তো ভাত খেয়ে এটা আমার হোমানি ওজন তার বাস হো। হক মাওলা। ইল্লাল্লাহ। সাধু, সাধু কাম্বি নাস। ওরা তো লোট কুলাইতে পারে নাই। হক মাওলা।